আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিলিশিয়াস কুইজিন। অনেক দিন পর চকলেট কেকে নিজের ইচ্ছা মতো একটা ডেকোরেশন করলাম। এমনিতে হচ্ছে কাস্টমাররা আমাকে ডিজাইন দিয়ে দেয়, সেই অনুযায়ী আমি ডিজাইন তৈরি করি। আর আজকে আমাকে যেই অর্ডারটা ছিল সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল আমার মতো করে ডিজাইন করে দিতে। আর এই কেকটার অর্ডার আমার করতে হয়েছিল এই কেকটা আমাকে 3 ঘন্টার মধ্যে। তো আমি আসলে সবাইকে এতবার রিকোয়েস্ট করে বলা হয় যে আপনারা কেকটা 1 দিন বা 2 দিন আগে অর্ডার করবেন। তো যাই হোক, অনেকের তো হঠাৎ করেই প্ল্যান চলে আসে, কিছু করার নাই। তারপরেও চেষ্টা করি ভালো করে করে দেওয়ার জন্য। এখানে আমার এই কেকটা ছিল 1 পাউন্ডের। কেকটাকে আমি 3টা স্লাইস করে প্রত্যেকটা স্লাইসে চকলেট ক্রিম সুগার সিরাপ দিয়ে দিয়েছি। লাস্ট লেয়ারটাতেও একইভাবে ক্রিম দিয়ে এখন আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে তারপর বাকি ফিনিশিংটা করতে হবে। আর ক্রাম কোটিং না করলে কেকের যে পরের ফিনিশিংটা সেটা সুন্দর হয় না। ফ্রিজ থেকে 15 মিনিট পর বের করে এখন পাইপিং ব্যাগ দিয়ে প্রতিটা সাইডে আমি সমানভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। আমার এভাবে ক্রিম দিতে বেশি সুবিধা মনে হয়। প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে কেকের সাইডটাতে ক্রিম ভরিয়ে নিব। আসলে এক একজনের কেকের ফিনিশিং করানোর সিস্টেম টেকনিক আলাদা। এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডটা এভাবে একটু টেনে টেনে স্মুথ করে দিতে হবে। আর বেশি একটা স্মুথ না করলেও চলবে আমার আজকের ডিজাইনের জন্য, কারণ হচ্ছে আমার উপরের কেকটার উপরে পুরাটাই হচ্ছে গানাশ দিয়ে কভার করা থাকবে। আর এই চকলেট গানাশ দিয়ে কভার করা কেকগুলো দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। আমি প্যালেট নাইফের সাহায্যে গানাশগুলোকে প্রতিটা সাইডে লাগিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে তারপর কেকটাকে আবারও একটু 10 মিনিটের জন্য ফ্রিজে চিল করতে দিতে হবে, কারণ আমার নরম গানাশের উপরে আমি যে ডিজাইনটা করব সেটা করা যাবে না। এখন আমি কেকের বোর্ডটাকে হচ্ছে ক্লিন করে নিয়েছি। কেকটাকে ফ্রিজ থেকে বের করার পর এখন আমি একটা ছোট বাটিতে গোল্ডেন ডাস্ট একটু ভিজিয়ে নিয়েছি আর একটা নজলের মাথাতে ভরিয়ে এরকম আর কি ডিজাইন করে দিচ্ছি। আমি কি ডিজাইন করছিলাম আমি নিজেও জানি না, যেরকম মনে হচ্ছিল সেরকমই করছি। তো এখন কিছু চকলেট টপার নিয়েছি। চকলেট টপারগুলোতেও আমি আঙুল দিয়েই জাস্ট হচ্ছে গোল্ডেন ডাস্টটা ভরিয়ে দিচ্ছি। মানে আমি বুঝতেছিলাম না আসলে কি করতেছি। তো যাই হোক, পুরোটা কেক করার পরে আসলে কেকটা দেখতে ভালোই লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি এখানে 5-6টা টপার দিয়েছি চকলেটের, প্রতিটাতেই এরকম গোল্ডেন ডাস্ট করে দিয়েছি। এখন কেকের সাইডটাতে আমি হচ্ছে যে এডিবল লিফ পাওয়া যায় গোল্ডেন কালার, সেটা দিয়ে প্রতিটা পুরাটা বর্ডার আর কি ভরে দেব। তো কেকটা আমার কাছে খালি খালি লাগছিল, এই কারণে মনে হচ্ছিল যে এটা দিলে হয়তো ভালো লাগবে দেখতে। আসলেই এটা দেওয়ার পরে আমার কাছে ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের কেক। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।